রাজনীতি এক অদ্ভুত রঙ্গমঞ্চ। এখানে কেউ নায়ক হয়ে ওঠে, আবার কেউ হারিয়ে যায় বিস্মৃতির অতল গভীরে। সম্প্রতি কারাগারের অন্ধকার থেকে মুক্তির আলোয় এলেন দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব। একজনের মুক্তি ছিল উৎসবের মতো, অন্যজনের মুক্তি ছিল নীরব। এই দুই চিত্র আমাদের রাজনীতির দুটি ভিন্ন নির্মম বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রথমে আসে লুৎফুজ্জামান বাবরের কথায়। প্রায় 17টি বসন্ত তিনি কাটিয়েছেন কারাগারের 4 দেয়ালের মাঝে। কেন এই দীর্ঘ কারাবাস? তিনি ছিলেন তার দলের একজন একনিষ্ঠ সিপাহী সালার। অভিযোগ আছে, দলের বৃহত্তর স্বার্থে এবং শীর্ষ নেতৃত্বের নির্দেশে তিনি এমন এক ঝুঁকিপূর্ণ খেলায় নেমেছিলেন যার নাম 10 ট্রাক অস্ত্র মামলা। ভারতের বুকে অস্থিরতা তৈরির সেই মহাপরিকল্পনার মূল কারিগরদের একজন হিসেবে তাকেই মূল্য দিতে হয়েছে সবচেয়ে বেশি। সেই সময় তিনি হয়তো ভেবেছিলেন দলের জন্য এই ত্যাগ একদিন তাকে বীরের মর্যাদা দেবে। কিন্তু 17 বছর পর যখন তিনি কারাগার থেকে বের হলেন, তখন চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। কোথায় সেই দলের শীর্ষ নেতারা যাদের সম্মানে তিনি নিজের জীবনকে বাজি রেখেছিলেন? কোথায় সেই রাজকীয় সংবর্ধনা? কিছুই ছিল না। ছিল শুধু তার নির্বাচনী এলাকার কিছু সাধারণ কর্মী আর ভক্তের ভালোবাসা। দলের পক্ষ থেকে ছিল একরাশ নীরবতা, একরাশ উপেক্ষা। মনে হচ্ছিল যেন বিএনপি যেন তাদের এই পুরানো সেনাপতিকে ভুলেই গেছে, যার জীবনের সোনালি সময়গুলো দলের জন্য উৎসর্গ করে কারাগারে পচে মরতে হলো। সেই মানুষটি আজ দলের কাছে যেন এক বোঝা, এক অপ্রয়োজনীয় অধ্যায়। এবার চলুন মুদ্রার অপর পিঠ দেখি। প্রায় একই সময়ে 14 বছর কারাবাস শেষে মুক্তি পেলেন জামাত ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলাম। তার মুক্তির চিত্র ছিল ঠিক বিপরীত। কারাগারের ফটক থেকেই তাকে বরণ করে নিলেন দলের শীর্ষ নেতারা। ফুলের মালা, স্লোগান আর উষ্ণ আলিঙ্গনে তাকে বুঝিয়ে দেওয়া হলো দল তার ত্যাগকে ভুলেনি। শুধু তাই নয়, মুক্তির পরপরই তাকে দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে সম্মানজনক পদ দেওয়া হলো। তার জন্য প্রস্তুত করা হলো দলীয় কার্যালয়ে আলাদা কক্ষ। এমনকি আগামী নির্বাচনে তার নিজ এলাকা থেকে তাকে প্রার্থী হিসাবেও ঘোষণা করা হয়েছে। জামাত দেখিয়ে দিয়েছে তাদের কাছে আদর্শের জন্য করা ত্যাগ কতটা মূল্যবান। এই দুইটি ঘটনা আসলে কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। এটি আমাদের প্রচলিত রাজনীতির এক নিষ্ঠুর চরিত্রকে উন্মোচন করে। প্রচলিত ধারার রাজনীতি এক স্বার্থপর খেলা, যেখানে ব্যক্তি কেবলই ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়। প্রয়োজন ফুরালে তাকে ছুঁড়ে ফেলতে দ্বিধা করা হয় না। লুৎফুজ্জামান বাবুর সেই নির্মমতারই শিকার। তিনি দলের জন্য নিজের সব কিছু দিয়েছিলেন, বিনিময়ে পেয়েছেন অবহেলা আর অপমান। অন্যদিকে আদর্শভিত্তিক রাজনীতিতে কর্মীর ত্যাগকে সর্বোচ্চ সম্মানের চোখে দেখা হয়। এটিএম আজহারের ঘটনাটি তারই প্রমাণ। এখন প্রশ্ন হলো, একজন মানুষ তার জীবনের সব কিছু বিলিয়ে দিয়ে বিনিময়ে কি পাবে? লুৎফুজ্জামান বাবরের মতো একরাশ উপেক্ষা, নাকি এটিএম আজহারের মতো বিরচিত সম্মান? এই উত্তরই হয়তো ঠিক করে দেবে ভবিষ্যতে কর্মীরা দলের জন্য জীবন বাজি ধরবে নাকি স্বার্থের পেছনে ছুটবে। সিদ্ধান্ত সময়ের হাতে। বাবরকে নিয়ে বিএনপি কী করা উচিত এখন? কমেন্টে জানান আপনার মতামত। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের।